ভোক্তা অধিকার এটা কোথাকার পরিবহন? সায়রা পরিবহন। আপনি টিকিট কিনতেছেন? টিকিট পাননি? পছন্দ করতেছেন? রেটটা দেখি। বিআরটি এর রেট কোথায়? এই যে বিআরটি। আচ্ছা দেখান কোন রুটে যাবে? এটা যাবে সাতক্ষীরা শ্যামনগর। কত নম্বর রুট? কত নম্বর রুট? শুধু একটা রুটে যাবে? শুধু একটা রুট? দাঁড়ান, এই যে এই তিনজন যদি তিন রকম অ্যান্সার দেন তাহলে কিন্তু সমস্যা আছে। মাগুরা, যশোর, সাতক্ষীরা। রুট নম্বর বলেন। এটা কত লিখছেন? উঠান, টিকিট উঠান। এটা আমাদের টিকিট। কার টিকিট? আমার টিকিট বেশি নেই। এটা অন্য গাড়ির টিকিট। আপনার হাতে কেন? জুবলি আমার কাছে জুবলি। এটা আমাদের টিকিট না। আমাদের সরি, এটা আমাদের টিকিট। সায়রা পরিবহন। হ্যাঁ, 2 দিন 1200 টাকা। এতক্ষণ কি বললেন? ভুলে গেছি, এটা আমাদের টিকিটই। ও ভুলেও গেছেন? নিজের হাতে টিকিট নিয়ে নিজে ভুলে গেছেন যেটা এটা আপনার রাত্রে টিকিট? টিকিট, এটা রাত্রে যাবে। 8 টাকার যাবে। 7 টাকা। দাম রেখেছেন 600 টাকা, একজন 600 টাকা আপনি রাখছে। দাঁড়ান, আমি আপনার মুখ দেখে কথা বলবো, আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন। কত নম্বর রুট? কত নম্বর রুট? দেখতো কত নম্বর রোড? এটা কোন নম্বর রুটে ভাড়া দিয়েছেন? সাতক্ষীরা রোডে ভাড়া দিছে। সাতক্ষীরা। কত হইতে? ঢাকা হইতে সাতক্ষীরা? হ্যাঁ, হ্যাঁ। আপনি রুট নম্বর জানেন না? না না, বলতে পারি। আপনার রুট নম্বর তো আপনাকেই জানতে হবে, আমার তো আর মুখস্থ থাকবে না। আমি তো বলতে পারি না, আমি আপনি। আপনি না বলতে পারলে তো ভুল করবেন আপনি। আপনি যদি রুট নম্বরটা বলতে না পারেন। এই যে 74 74 হ্যাঁ। 74 নম্বর। আচ্ছা 74 নম্বর ভাড়া কত? 930 20 টাকা। 920 টাকা। আপনি কত ভাড়া নিছেন? 600 টাকা। তাই আজকে নাকি? যাবে, হ্যাঁ আজকে যাবে এই জন্য। আজকে পর্যন্ত আমরা আজকে পর্যন্ত 650 মানে আমাদের রেগুলার যে প্রাইসটা। ঢাকা টু সাতক্ষীরা। ওই যাত্রী জিজ্ঞেস করতে পারে, যাত্রী আছে এখানে। দুজন কোথায় যাত্রী কোথায়? এই যাত্রী দুটো কই? মুরব্বিটা আচ্ছা 4 ওই তারিখ ওই সাইডে বসে, ডাক দেন, জিজ্ঞেস করেন। এই এই হিসাবে আজকে থেকে নেওয়া আমি যেটা মনে করি, কিন্তু আমরা তো নিচ্ছি না। বাবা আপনি না। কম নেওয়ার জন্য কোনো পুরস্কার নাই। না, না। 1 টাকা বেশি নিলেও তিরস্কার আছে, আমি বুঝাতে পারছি? হ্যাঁ বুঝছি। আপনি কম নিচ্ছেন, এটা আপনার পলিসি। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কম্পিটিশন, আপনারা কম নিচ্ছেন বিআরটি রেটের চেয়ে, হ্যাঁ এটা আপনাদের চয়েস। ভোক্তা অধিকার বা বিআরটি আপনাকে এটা বল নেই, আচ্ছা আচ্ছা। কিন্তু বিআরটি রেটের চেয়ে 1 টাকা বেশি নিলে কি হবে? আমরা বেশি নেই না, বেশি দেয় না তো কেউ। নিলে কি হবে? দেয় না কেউ? না দেয় না, এক থেকে তাই বেশি নাকি? দেয় না, যা বড় তাই তো দেয় না। আপনি বেশি পরিবহনের দেবেন অভিযোগে ভরে যায়, আপনাদের দেয় না? না 920 টাকা। আপু একটা যাত্রী আমরা 920 টাকা দিবে না। না 960 টাকা। 960 টাকা আমাকে কেউ দেয় না। 600 টাকা ভাড়া দিছে, দুজন 1200 টাকা দিছে। সন্ধ্যার গাড়িতে যাবে। এই যে বাবা, এই যে জিজ্ঞেস করে, এই যে যাত্রী, এই যে আপু, এই যে আপনি কই যাচ্ছেন? সাতক্ষীরা। আপনার টিকিটটা দেখি। কত টাকা রাখতেছি টিকিট? দুইজনের 1200 না একজনের? আচ্ছা, জেনে শুনে বুঝে যে রেটটা দেখে নেবেন। এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত, ঠিক আছে? আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমলযোগ্য না। আমলযোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট, এর চেয়ে 1 টাকাও বেশি রাউন্ডও করা যাবে না। বুঝাতে পারছি? আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় সবার জন্য সতর্ক করছি, কি করবেন? সাতক্ষীরা, এই যে আপনাদের ভায়া অনেকগুলো রুট আছে না ভায়া? জি অনেকগুলো রুট আছে তো ভায়া, যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন পরিবহনের কমপ্লেইন থাকে, আপনারা গাবতলী বলে আরামবাগ নামান, আরামবাগ বলে সায়দাবাদ নামান, সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতে এই কাজটা করেন। এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি, অভিযান করে না, অভিযোগ করেছি, লিখিত অভিযোগ। সে অভিযোগের প্রেক্ষিতে সেন্ট মার্টিন পরিবহনের জরিমানা হয়েছে, সাকুরা পরিবহনের জরিমানা হয়েছে। কেন? আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে, মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি। আপনি আইন ভঙ্গ করে তো আর যে কোনো জায়গায় নামাতে পারবেন না, যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে। বুঝাতে পারছি? জি। এর ব্যত্যয় ঘটলে কিন্তু আমি অভিযানে এসে না ধরি, অভিযোগ হবে, লিখিত অভিযোগ হবে, অফিসে হিয়ারিং হবে, জরিমানা হবে। তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন, সচেতন হবেন, যাতে আপনাদের জরিমানা না হয় বা জেল জরিমানা হতে পারে, অনেক কিছু হতে পারে আইন ভঙ্গ করলে, তাই না? তাহলে এটা কোনটা? বুঝতে পারছি, এটা মে 25-এর সার্কুলার, তাই তো? আচ্ছা,
এখানে 960 টাকা আছে। 960 টাকা, হ্যাঁ। এখন তো ভাড়া দেয় না। ভাড়া দেয় না, 900 টাকা তাই দেয় না। 900 টাকাও দেয় না। আপনি বলবেন 900 হ্যাঁ না, টাকা কেউ অরিজিনাল কেউ যাত্রী দেয় না। এই যে দুজনে ভাড়া আমি চাইছি 1400 টাকা, আমার 1200 টাকা জোর ওই করে আঙ্কেল বিষয়টা হচ্ছে যে ওই আঙ্কেলটা 650 টাকা বলছি, তাও দিচ্ছে না আমার রেগুলার ভাড়া। যাবে সাতক্ষীরা 960 টাকা ভাড়া। আপনাদের তো কদর কিসের, না গেলে না যাক। মানে আমার আচ্ছা, গাড়ি তো খালি নিয়ম মতো যাবে, চলেন, ঠিক আছে? তখন আমি কি করব? ধন্যবাদ, ঠিক আছে? আমার তো গাড়ি খালি যাচ্ছে। আমি তো এটাই বললাম। না না, বেশি না, আমি বলতেছি আমার আমি কথা বলছি শুনেন। 650 টাকা, হ্যাঁ? সেটাও দিচ্ছে না। আমি বলি, কম নেওয়ার জন্য আপনাদেরকে আমরা কোনো পুরস্কার দিতে পারবো না, শুধু ধন্যবাদ দিতে পারবো। কিন্তু বেশি নেওয়ার জন্য জরিমানা হবে। এটা হচ্ছে কথা। আমি আপনাকে আইনের কথা বলতে পারি, এর বাইরে তো বলতে পারি না, পারি? যাত্রী ঠিক আছে, আমাদের থাকেন। রেগুলার প্রাইস দিলেই হবে, আমাদের বেশি দরকার নাই, কমেরই দরকার। আচ্ছা, খুব ভালো তো। আসো ইন্দ্রাণী, এটা কোনটা? যে লাইন মাস্টার ট্রাভেলের একটা অভিযোগও করছিলাম। এটা পকেটে রাখো।